আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার নতুন ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই যে অনেক দিন পর আমার আপুদের মাঝে হাজির হয়েছি, তো ইনশাল্লাহ এখন রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব আগের মতন আর কি। প্রতিদিন ভিডিও দেওয়া তো আর সম্ভব না, এই জন্য একদিন পর একদিন ভিডিও দিব, তো মাঝে একদিন গ্যাপ যাবে আর কি। তো আগের মতনই বিকাল 4টায় ভিডিও দিব। আশা রাখছি আমার প্রিয় আপুরা ভালোবাসায় রাখবেন। আমার আপুদের জন্য সব সময় আমার পক্ষ থেকে ভালোবাসা থাকবে ইনশাল্লাহ। এই তো এখানে সকালে নাস্তা রেডি করছি, একদম ঝামেলাবিহীন শর্টকাট নাস্তা। তো আজ আর চোলায় দেখা যায় যে রুটি পরোটা এগুলো কিছু বানাইনি। এখানে কেক ছিল, সাথে খেজুর নিয়েছি এবং বাদাম নিয়েছি। ছেলের জন্য দুধ গরম করে নিয়েছি, যেহেতু আমার দুধ খাওয়া একদমই পছন্দ না, সেই জন্য আমার জন্য আর নেইনি। এই তো আমাদের সকালের নাস্তা রেডি, এখন নাস্তা করে নিব। তো আমার ছেলে কিন্তু কেক অনেক পছন্দ করে, এই জন্য আমি খুব সহজেই মাঝে মাঝে সকালে নাস্তায় তাকে প্যানকেক তৈরি করে দিই। আমার প্রিয় আপুরা যারা খুব ভালোবাসা দিয়ে দেখছেন ভিডিওটি, এখন একটা লাইক দেননি, চাইলেই ছোট্ট একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। তাই তো এখানে আজ আইসক্রিম তৈরি করব। তো ছেলের আবদারে আমি আইসক্রিমের বক্সটা এনেছিলাম। বাসায় এসে থেকে শুরু করেছে, মানে আমাকে পাগল করে দিচ্ছে, তাড়াতাড়ি করে আইসক্রিম তৈরি করো। তো সেটা আমি অনেক দিন সময় নিয়ে ফেলেছি। সে কয়েকদিন ধরে বলছিল, আজ একদম বানিয়েই নিচ্ছি। এখানে আমি দুধটা জাল করে ঘন করে নিয়েছি, এরপর এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। তাছাড়া বাচ্চারা মনে হয় যে আইসক্রিম খুব বেশি পছন্দ করে, ঠান্ডা খাবার, তবে আমার এটা একদমই ভালো লাগে না, ঠান্ডা লেগে যেতে পারে, কাশি হতে পারে, তো সেই জন্য আমি ভয়ে দেই না। মাঝে মাঝে বাচ্চাদের খুব বেশি আবদারে একটু হলে দিতে হয়। এই তো এখানে কিছু লবঙ্গ পড়েছে, এগুলো চিনির ভিতরে ছিল, পরে দেখলাম যে ভেসে উঠেছে চিনি দেওয়ার পরে। তো আমার এক প্রিয় আপু বলেছিলেন আমি যেন চিনির ভিতরে লবঙ্গ রেখে দেই, এতে করে পিঁপড়া আসবে না। তো পিঁপড়া তো চিনির ভিতরে আসে না, এটা আমি আগে থেকেই করি। তাছাড়া আমার এক প্রিয় আপু এটাও বলেছিলেন যে আমার এই চিনির চারটা চিনি রাখার মতন না, এটাতে এই জন্য পিঁপড়া যায়। তবে আমার চিনির চারের তো পিঁপড়া সেরকম যায় না, তবে বাসার ভিতরে যেখানে সেখানে দল বেঁধে পিঁপড়া ঘুরে বেড়ায়, অনেক চেষ্টা করেও এদের তাড়াতে পারি না। তো এখন ভেবে নিয়েছি যে আর পিঁপড়া তাড়ানোর বৃথা চেষ্টা করব না, থাকুক ওদের মতন। আর পিঁপড়া মারাও নাকি উচিত না, তো সেই জন্য আর এদের পিছনে আর লাগছি না। এদিকে আমি কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে তারপর আমি দুধের ভিতর দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি। তো আইসক্রিম তৈরি করার জন্য এটা কিন্তু রেডি। এখন বক্সে দিয়ে তারপর রেখে দিব ডিপ ফ্রিজে। তো বক্সটা আমি কিছুক্ষণ আগে ক্লিন করে এভাবে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম, এখন ঢেলে নিচ্ছি। বেশ কয়েকদিন আমি ইউটিউব থেকে অনেক বেশি দূরে ছিলাম। দেখা যায় কি যে অনেক বেশি ব্যস্ততা থাকলে ইউটিউব থেকে দূরে থাকতেই হয়। তো এখন ভেবেছি যে রেগুলার হব। তাছাড়া আমার আপুরা ভাবছেন যে আপুদের আমি ভুলে গিয়েছি। আমার আপুরা হয়তো আমাকে ভুলে গিয়েছে, তবে না, মনে তো অবশ্যই আছে, ব্যস্ততার কারণে সময় সুযোগের অভাবে তো এই তো ভিডিও দেওয়া হয়ে ওঠেনি। আমার অনেক প্রিয় আপুরাই আছেন যারা মাঝে মাঝে আমাকে কমিউনিটিতে কমেন্ট করেন আমি কেমন আছি, ভালো আছে কিনা। তো গত যে ভিডিওটা দিয়েছিলাম সেটা আমি অনেক দিন আগেই রেডি করে রেখেছিলাম, আর এখন যে ভিডিওগুলো দেখছেন এটাও কিন্তু বেশ কয়েকদিন আগের ভিডিও। এখন যেহেতু ফিরে আছি তাই ভাবলাম যে আজ ভিডিওটা রেডি করি, তারপর আমার আপনাদের সাথে শেয়ার করি। কিছুদিন ধরে যেহেতু অনেক দিন পর পর ভিডিও আপলোড দেওয়া হচ্ছে, সেই জন্য একদিন পর একদিন বা প্রতিদিনের ভিডিও না এগুলো, তো বেশ কয়েকদিন পরে কিন্তু এই পিঠাগুলো বানানো হচ্ছে। তো আজ দুই রকমের তালের পিঠা তৈরি করব। তো বড়া পিঠা আর তালের কেক পিঠা। কেক পিঠার ব্যাটারটা আগে থেকে রেডি করে রাখলে পিঠাগুলো অনেক বেশি সুন্দর হয়, এই জন্য আমি এই তো এখন ব্যাটারটা রেডি করে রাখবো এবং বিকালের দিকে আমি পিঠাগুলো তৈরি করে নিব। আর এই তো এখানে বড়া পিঠাগুলো এখনই ব্যাটারটা রেডি করে তৈরি করে ফেলবো। তো সবসময় যেভাবে তৈরি করি সেভাবেই করছি। আমি এখানে ব্যাটারের ভিতরে কিছুটা পরিমাণে পানি দিয়ে দিয়েছি, আর এই তো ব্যাটারটা কিন্তু অনেক বেশি ঘন ছিল। দিয়েছি পরিমাণ মতন চিনি এবং দিয়েছি পরিমাণ মতন চালের গুঁড়া এবং আটাও দিয়েছি অল্প পরিমাণে। চালের সাথে অল্প পরিমাণে আটার গুঁড়া দিলে হয় কি পিঠাগুলো অনেক সুন্দর সফট হয়। একটু সময় ধরে আমি ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তাছাড়া এই তো এখানে আরও কিছু নারকেল কুড়ানো দিতে হবে।
তারপর ব্যাটারটা কিন্তু রেডি হয়ে যাবে বড়া পিঠা তৈরি করার জন্য। আর এই ব্যাটারটা আমি কিছুটা সময় রেস্টে রেখে দিব। আর এদিকে আমি আর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। পিঠা তৈরি করা সবথেকে সহজ এই তালের বড়া পিঠা তৈরি করা আমার কাছে অনেক বেশি সহজ মনে হয়। তবে এই যে কেক পিঠা এটা কিন্তু খুব বেশি ঝামেলার মনে হয়। এই তো এখানে আমি তালটা নিয়ে নিয়েছি, সেই সাথে এখানে নিয়েছি পরিমাণ মতন চিনি এবং ব্যাটারটা যেহেতু অনেক বেশি ঘন ছিল এই জন্য আমি পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। আমার এক প্রিয় আপু আমাকে কমেন্ট করেছিলেন, জিজ্ঞেস করেছিলেন যে আমার শাশুড়ি মা আছেন কি না। তিনি এখন নেই, তিনি অনেক দিন হলো চলে গিয়েছেন। তো এই যে তালগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তিনি নিয়ে এসেছেন। তাছাড়া আমার আরও একজন আপু জিজ্ঞেস করেছিলেন যে আমি মায়ের বাসায় গিয়েছি কি না আর বাসায় ফিরছি কি না। তো মায়ের বাসায় আমি গিয়েছিলাম, তবে বেড়ানোর উদ্দেশ্যে না। তো গিয়েছিলাম, আমার আম্মু অনেক বেশি অসুস্থ ছিলেন এই জন্য। তো এখন আলহামদুলিল্লাহ ভালো আছেন। সবাই দোয়া করবেন আমার আম্মুর জন্য। আমার প্রিয় আপুরা এই ছোট ছোট বিষয়গুলো মনে রাখেন, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগার বিষয়। তো আমার কিন্তু খুব ভালো লাগে যে কোনো একটা ভিডিওতে আমি বলেছি সেটা আমার আপুরা মনে রেখেছেন এবং পরবর্তীতে আমার কাছে জানতে চান। আমার প্রিয় আপুদের জন্য আমার সবসময় অনেক বেশি ভালোবাসা, আমার ছোট্ট পরিবারের জন্য অনেক বেশি ভালোবাসা দোয়া থাকে। এই তো এখানে আমি তালের কেক পিঠা তৈরি করার জন্য ব্যাটারটা সুন্দরভাবে রেডি করে নিয়েছি, এখন রেস্টে রেখে দিব। তো এখানে কি কি দিয়েছি সেটাই তো বলা হয়নি। দিয়েছি পরিমাণ মতন চিনি, আটা, চালের গুঁড়া, তারপর দিয়েছি ইস্ট। এই তো আমি এভাবে ব্যাটারটা রেডি করে রেখে দিয়েছি। আর এখানে আমি আরও কিছু নারকেল কুড়ানো দিয়েছি। তো নারকেল কুড়ানো দিয়ে আমি এখন ভেজে নিব। তাছাড়া আমি কেক পিঠা তৈরি করার জন্য যে ব্যাটারটা রেডি করে নিয়েছি সেটার ভিতরে কিন্তু পরবর্তীতে কোরানো নারকেলটা অ্যাড করব। এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। তো লোহার কড়াইয়ে ভাজাভাজি করতে খুব বেশি ভালো লাগে, এই জন্য এখানে লোহার কড়াই আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তো তেলের জারটার মুখটা খুব বেশি ভালো করে লাগানো ছিল না, সেজন্য তেলটা বাইরে থেকেও পড়ছে। এই তো এখন গোল গোল শেপ করে পিঠাগুলো ভেজে নিব। আজ কিন্তু আমার আপুদের সাথে দুপুরে রান্নাবান্না শেয়ার করছি না, তো অন্য দিনের থেকে আজকের ভিডিওটা একটু অন্যরকম। তবে দুপুরে রান্নাবান্না কিন্তু করা হয়েছে। এই যে এখানে পিঠা ভাজছি, তারপরে রান্নাটা করে নিয়েছি। আর আমার ছোট্ট বাবা সোনা সে অপেক্ষায় আছে কখন পিঠাগুলো ভেজে ফেলবো, তারপর সে পিঠাগুলো খাবে। তার মিষ্টি জাতীয় খাবার অনেক বেশি পছন্দ, বিশেষ করে পিঠা। এই তো এখানে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। তো আমি যেহেতু একটু কড়া ভাজি পছন্দ করি এই জন্য পিঠাগুলো একটু কড়া ভাজি করে নিব। তালের এই বড়া পিঠাগুলো দুই সময় দুই রকম টেস্ট হয়। যখন গরম থাকে তখন একরকম টেস্ট এবং যখন ঠান্ডা হয়ে যায় তখন অন্যরকম। এই তো এখানে একদম লাল করে পিঠাগুলো ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। আর এই যে সেই বিখ্যাত পাতিল, সেই পাতিলে আমি পিঠাগুলো তুলে রাখছি, এখন আবারও ভেজে নিচ্ছি। তো এভাবে করে আমি 3বার পিঠাগুলো ভেজে নিব। তো 3বারে আমি অল্প কয়েকটা পিঠা ভেজে নিয়েছি। তো বেশি করে বানাই না, কিন্তু যখনই পিঠা বানাই অল্প পরিসরেই বানাই। তারপরেও দুইজনের জন্য এই পরিমাণে পিঠা একটু বেশি হয়ে যায়। তবে পিঠা যেহেতু বাসায় থাকে নষ্ট হয় না খুব তাড়াতাড়ি, এই জন্য ঠিক আছে। এই তো আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি আর খুব সুন্দর হচ্ছিল, অনেক ফুলকো হচ্ছিল এবং দেখতেও ভালো লাগছিল। এমনিতেই তালের বড়া পিঠাগুলো দেখতে খুব বেশি ভালো লাগে। আমার প্রিয় আপুরা এখনও যারা দেখছেন ভিডিওটি, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিন্তু ভালোবেসে ভিডিওগুলো দেখে যান, চাইলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। যেসব আপুরা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই তো পিঠাগুলো এরকম হয়েছে, দেখতে ভালো লাগছিল আর অসম্ভব রকমের টেস্টি হয়েছিল পিঠাগুলো। তো কিছু পিঠা নিয়েছি আর এগুলো থাক এখানে। তো মা ছেলে দুপুরের দিকে তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই যে বিকালের দিকে আবারও পিঠা তৈরি করার জন্য রান্নাঘরে এসেছি, আবারও সেই তালের কেক পিঠা তৈরি করব। তো দুই চুলায় আমি 2টা পাতিল বসিয়ে দিয়েছি, এরপর টাওয়াল দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। পানিটা ফুটতে থাক, তারপর ওদিকে আমি ব্যাটারটা রেডি করে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে পানিটা খুব তাড়াতাড়ি ফুটে আসে। সাধারণত এই পিঠাগুলো কলা পাতা বা কাঁঠাল পাতায় তৈরি করা হয়। তো আমার আশেপাশে কলা পাতা বা কাঁঠাল পাতা কোনোটাই নেই, তো সেই জন্য আমি এই কাপ ব্যবহার করছি, এভাবে আমার কাছে সহজ মনে হয়। আর এই যে ব্যাটারটা কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে, উপর দিয়ে এই যে ফেটে গিয়েছে, এভাবে হলে ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি খুব ভালো করে এই যে আমি ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি, সেই সাথে এখানে
অনেকটা পরিমাণে নারকেল কুড়ানো দিয়েছি এবং সামান্য পরিমাণে পানিও দিয়ে দিয়েছি। হয়তো এটা আমার ভুল হয়ে গিয়েছে, তবে না দিলেই বেশি ভালো হতো। প্রথম দিকে মনে হচ্ছিল ব্যাটারটা একটু ঘন হয়ে গিয়েছে, সেজন্য পানিটা অ্যাড করা। কাপে কিন্তু আমি তেল ব্রাশ করে নিয়েছি। ভিডিওর ফাঁকে ফাঁকে দেখতে পাবেন মাঝে মাঝে যে ছোট ছোট একটা হাত, তো সে সবসময় মায়ের কাজের ভিতরে এভাবে হাত দেয়, সে দেখার চেষ্টা করে এবং কাজও করে দেয়, কিন্তু সেটা ক্যামেরার পিছনেও থাকে আবার সামনেও থাকে। পিঠার জন্য যে ব্যাটারটা রেডি করে নিয়েছি সেটা আমি অর্ধেক পরিমাণে করে দিয়েছি প্রতিটা কাপে। তাছাড়া উপর দিয়ে আমি কিছু কুড়ানো নারকেল ছিটিয়ে দিয়েছি। প্রতিটা পাতিলে আমি 4টা করে কাপ দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নিব। এই তো আমি খুব সাবধানের সাথে এই কাজটা করছি, যেহেতু পানিটা একদম গরম, হাতে লাগলে হাতটা কিন্তু পুড়ে যাবে। তো 2 চুলায় আমি এভাবে 4টা কাপ করে দিয়েছি। আর এদিকে দেখুন 2টা কাপের ভিতর কিন্তু পানি চলে গিয়েছে, এই জন্য উপর দিয়ে একটু কিরকম পানি পানি হয়ে গিয়েছে, তবে 2টা ঠিক আছে। আর এই পাতিলেটাও ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এই পাতিলেটা সুন্দর লাগছে দেখতে। পানিটা কিন্তু অনেক শুকিয়ে গিয়েছে, আমি প্রায় 25 মিনিট জাল করে নিয়েছি। এখন একটু চেক করে দেখছি যে ভিতর দিকটা সিদ্ধ হয়েছে কিনা। আরও 5 মিনিট আমি চুলার উপর জাল হওয়ার জন্য রেখে দিয়েছি। এদিকে 1 টাইম বক্সে বাকি যে ব্যাটারটা আছে সেটা দিয়ে দিব। তো এই জন্য আমি এখানে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি। এরপর সবটুকু ব্যাটার আমি বক্সে ঢেলে নিয়েছি, উপর দিয়ে কিছু নারকেল কুড়ানো দিয়ে দিচ্ছি। তো এভাবে পিঠাটা তৈরি করে নিব। আর এই পিঠাটা কিন্তু বেশ বড়সড় হবে। প্রেশার কুকারে তৈরি করব যাতে খুব অল্প সময়ের ভিতর হয়ে যায়। তো এখানে আমি ইলেকট্রিক চুলায় আমি পিঠাটা দিচ্ছি। এখানে পানি দেওয়ার পর আমি বক্সটা বসিয়ে দিয়েছি, এরপর চুলাটা অন করে দিয়েছি। তো অন করার পর 3বার বিদ্যুৎ চলে গিয়েছে এবং আসছে। ইলেকট্রিক চুলায় তো রান্না করা হয় না, তবে যখনই রান্না করতে যাই তখনই এরকম হয়। পরবর্তীতে চুলার পিঠাগুলো হয়ে যাওয়ার পর আমি চুলায় দিয়ে দিয়েছিলাম। এটা অন্য দিনের ভিডিও ছিল। তো আমরা একটা বার্থডে অনুষ্ঠানে গিয়েছিলাম, তো সেখানে রান্নাবান্না চলছে। কিছু রান্নাবান্না আমিও করেছি। এখানে চুলায় ডিম বসিয়ে দিয়েছি, সেই সাথে এখানে বিরিয়ানি রান্নার জন্য মাংস হচ্ছে। তাই তো মাংসটা কিন্তু নেড়ে দিচ্ছি। তো যেহেতু আমার হাতে মোবাইল ধরে ভিডিও করার অভ্যাস নেই, সেই জন্য ভিডিওটা খুব বেশি সুন্দর আসেনি। তাই তো যেটুকু পেরেছি ভিডিও করে নিয়েছি, তবে সবটুকু তো ভিডিও করা হয়নি, অল্প স্বল্প মাঝে মাঝে ভিডিও করে নিয়েছি। ভিডিওটা মোবাইলেই ছিল, অনেক দিন আগের ভিডিও, তো ভেবেছিলাম যে দিব কি দিব না। সবাই তো আর পছন্দ করে না ভিডিও শেয়ার করা, তো সেই জন্য নানা চিন্তাভাবনা করে আজ দিয়ে দিলাম, থাক না স্মৃতি হিসাবে। এখানে কিন্তু বিরিয়ানি রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। জন্মদিনের অনুষ্ঠানটা বাচ্চাদের হয়ে থাকে, তাদের যত আনন্দ, মায়েদের তো এখানে শুধু ভূমিকা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা। এই যে আমাদের বার্থডে বয়, তো খুব বেশি সুন্দর লাগছিল, মাশাআল্লাহ। সবাই দোয়া করবেন। রান্না বান্নার পার্ট শেষ করে এখানে কেক কাটার আয়োজন চলছে। কেক কাটার আগে যেই কাজটা না করলেই নয় সেটা হচ্ছে ছবি তোলা। তো বাচ্চাদের দাঁড় করিয়ে বিভিন্ন পোজ দিয়ে ছবি তুলতে হবে। তো এখানে ছবি তোলার কাজ চলছে আর সবাই ছবি তুলছে। ছবিগুলো তোলা হয় সাধারণত স্মৃতি হিসাবে রাখার জন্য, তবে বাচ্চাদের কিন্তু তরাস হয় না। তারা কেক পছন্দ করুক আর না করুক, কখন কেক কাটবে, কেক একটু হলেও খেয়ে দেখতে হবে তো কীরকম। এত সুন্দর একটা জিনিস, দেখতে সুন্দর লাগছে। আর পুডিংটা কীরকম হয়েছে আমার আপুরা কমেন্ট করে জানাবেন। আর আমার এই ছোট্ট বাবা শোনার জন্য সবাই দোয়া করবেন। পুডিংটা কিন্তু আমি নিজেই তৈরি করেছি। তো এখানে কিছু মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয়েছে, তো সবাই আনন্দ করে কেক কেটে নিল। জন্মদিনের অনুষ্ঠানে যে কাজগুলো হয়ে থাকে সাধারণত কেক কাটা, একে অপরকে কেক খাইয়ে দেওয়া, তো এখন সেই কাজগুলোই চলছে। তারপর আমাদের ভারী খাওয়া দাওয়া চলবে। তো সবাই আনন্দ উল্লাস করব আর আপনাদের কাছ থেকে তো অবশ্যই বিদায় নিব। এই তো আমি এক এক করে সবাইকে খাইয়ে দিচ্ছি। অনেক দিন পর আজ একটু শাড়ি চুড়ি পরেছিলাম, পছন্দের পোশাক। তা আমার কিন্তু সব থেকে পছন্দের শাড়ি এবং চুড়ি। তো শাড়ি পরলে তো তার সাথে অবশ্যই চুড়ি পরতে হবে। তো আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।